মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইসলামের শেষ নবী। তার পারিবারিক জীবন ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমার আজকের এপিসোডে আপনারা বিশ্বনবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন অর্থাৎ তার বিবাহ, স্ত্রীগণ এবং সন্তানদের সম্পর্কে জানতে পারবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পারিবারিক জীবনে নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মোট ১১ জন স্ত্রী ছিলেন, তবে একই সময়ে সর্বোচ্চ ৯ জন জীবিত ছিলেন। ইসলামে তাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ মুমিনদের জননীগণ। নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ২৫ বছর বয়সে প্রথম বিবাহ করেন। তার প্রথম স্ত্রী ছিলেন হজরত খাদিজা বিনতে খুয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৪০ বছর। তিনি ছিলেন মক্কার একজন সম্মানিত ও ধনী ব্যবসায়ী মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। এই বিবাহ ছিল অত্যন্ত সুখী ও স্থিতিশীল। তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল প্রায় ২৫ বছর। তিনি রসূলুল্লাহর নবুয়াতের ১০ম বছরে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা পর্যন্ত নবী সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রসূলুল্লাহর প্রথম স্ত্রী এবং প্রথম মুসলিম মহিলা। তার মৃত্যুর পর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে একে একে আরও ১০টি বিবাহ করেন। সেগুলো হল রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ৫০ বছর বয়সে সাউদা বিনতে জামা নামের ৬৫ বছর বয়সের এক বিধবা মহিলাকে দ্বিতীয় বিবাহ করেন। ৫৩ বছর বয়সে তৃতীয় বিবাহ করেন ৬ বছর বয়সী আয়শা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তবে তিনি আয়শা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ৯ বছর হলে তাকে নিয়ে সংসার শুরু করেন। ৫৬ বছর বয়সে চতুর্থ বিবাহ করেন ২০ বছর বয়সের বিধবা হাফছা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহুকে। ৫৬ বছর বয়সেই পঞ্চম বিবাহ করেন ৩০ বছরের জয়নব বিনতে খুজাইমাকে। জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বলা হতো উম্মুল মাসাকিন বা গরিবের মা। ৫৭ বছর বয়সে ষষ্ঠ বিবাহ করেন ২৯ বছর বয়সের বিধবা উম্মে ছালমাকে। উম্মে ছালমা রাদিয়াল্লাহু আনহা খুব বুদ্ধিমতী ও জ্ঞানী সাহাবিয়া ছিলেন। ৫৮ বছর বয়সে সপ্তম বিবাহ করেন ৩৫ বছর বয়সী জয়নব বিনতে জাহশকে। জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা প্রথমে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী ছিলেন। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ৫৮ বছর বয়সেই অষ্টম বিবাহ করেন বনু মুস্তালিক গোত্রের কন্যা ২০ বছর বয়সী জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহুকে। ৫৯ বছর বয়সে নবম বিবাহ করেন আবিসিনিয়ায় হিজরতকারী আবু সুফিয়ানের কন্যা ৩৫ বছর বয়সী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুকে। ৬০ বছর বয়সে দশম বিবাহ করেন ইসলাম গ্রহণকারী ইহুদি গোত্রের রাজকন্যা ১৭ বছর বয়সী সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহুকে। এবং রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ৬০ বছর বয়সেই ১১তম ও শেষ বিবাহ করেন ২৬ বছর বয়সী মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহুকে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কেন একাধিক বিবাহ করেছিলেন? এর জবাবে ইসলামী ঐতিহাসিক বিশ্লেষণে নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের অধিকাংশ বিবাহের পেছনে সামাজিক, মানবিক ও রাজনৈতিক কারণ উল্লেখ করা হয়, যেমন যুদ্ধাহত বা বিধবা নারীদের আশ্রয় দেওয়া, বিভিন্ন গোত্রের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা, দাস প্রথা ও সামাজিক বৈষম্য দূর করা, ইসলামী বিধান বাস্তবভাবে শিক্ষা দেওয়া এবং মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করা ইত্যাদি। তার অধিকাংশ স্ত্রী ছিলেন বিধবা বা তালাকপ্রাপ্তা। কেবল আয়েশা রাদিয়াল্লাহু আনহা কুমারী ছিলেন। তবে অধিকাংশ ইসলামী ঐতিহাসিক সূত্র মতে সেই যুগে আরবে অল্প বয়সে বিবাহ সামাজিকভাবে প্রচলিত ছিল এবং বয়ঃসন্ধি শুরু হলে দাম্পত্য জীবন শুরু হতো।
তাছাড়া এই বিবাহ ছিল রাজনৈতিক ও সামাজিক জোটের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭ জন সন্তান ছিলেন, ৩ জন পুত্র এবং ৪ জন কন্যা। সকলেই খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের গর্ভে জন্মগ্রহণ করেন, শুধু ইব্রাহিম ছাড়া। পুত্র সন্তানদের মধ্যে প্রথম ছিলেন কাসিম ইবনে মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় পুত্র। ২ বছর বয়সেই মৃত্যুবরণ করে। এই পুত্রের নামেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপনাম হয় আবুল কাসিম। দ্বিতীয় পুত্র হল আবদুল্লাহ ইবনে মুহাম্মদ। তিনি তায়েব বা তাহির নামেও পরিচিত ছিলেন। নবুয়াতের পরে জন্ম। তিনিও শৈশবেই মৃত্যুবরণ করেন। তৃতীয় পুত্র ছিলেন ইব্রাহিম ইবনে মুহাম্মদ। জন্ম ৬৩০ খ্রিস্টাব্দে মারিয়া আল-কিপ্তিয়ার গর্ভে। তিনিও ১৮ মাস বয়সে মারা যান। মারিয়া আল-কিপ্তিয়া ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মালিকানাধীন দাসীমুক্ত সঙ্গিনী বা উম্মুল ওয়ালাদ। কন্যা সন্তানদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন জয়নব বিনতে মুহাম্মদ। আবুল আশ ইবনে রাবির সাথে বিবাহ হয়। অত্যন্ত ধৈর্যশীলা ও সম্মানিত নারী ছিলেন। ৮ম হিজরিতে মারা যান। তার উমামা ও আলী নামে ২ জন সন্তান ছিলেন। দ্বিতীয় কন্যা ছিলেন রুকাইয়া বিনতে মুহাম্মদ। প্রথমে আবু লাহাবের পুত্র উতবার সাথে বিবাহ হয়, কিন্তু ইসলামের শত্রুতায় তালাক দেয়। পরে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহ হয়। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের সময় মৃত্যুবরণ করেন। তৃতীয় কন্যা ছিলেন উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ। দ্বিতীয় কন্যা রুকাইয়ার মৃত্যুর পর তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহ হয়। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জুন্নুরাইন বা ২ নূরের অধিকারী। ৯ম হিজরিতে মৃত্যুবরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্থ, সর্বকনিষ্ঠ ও সবচেয়ে প্রিয় কন্যা ছিলেন ফাতিমা বিনতে মুহাম্মদ। দ্বিতীয় হিজরিতে আলী ইবনে আবু তালিবের সাথে বিবাহ হয়। তিনি সায়েদাতুন নিসা আহলিল জান্নাহ বা জান্নাতি মহিলাদের নেত্রী উপাধিপ্রাপ্ত হন। তার ২ সন্তান হাসান ইবনে আলী ও হোসেন ইবনে আলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর ৬ মাস পরে তিনি ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতিমা আমার অংশ, যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। তাহলে দেখা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র সন্তানেরা কেউই প্রাপ্ত বয়স্ক হননি। তার মৃত্যুকালে একমাত্র কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন। তার মাধ্যমেই নবীজির বংশধারা বিস্তৃত হয়। ইসলামী সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবনের গুরুত্ব অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন আদর্শ স্বামী, আদর্শ পিতা ও আদর্শ নেতা। তার পারিবারিক জীবন থেকে মুসলমানদের শিক্ষণীয় বিষয় হল দয়া ও সহমর্মিতা, স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ, সন্তানদের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিশ্ব নবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন বৃত্তান্ত কেমন লাগল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ঐতিহাসিক শিক্ষামূলক আরও ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।